তোমার দুর্বলতাকে মুছে ফেলতে আমি তোমাকে কোনো ফাঁকা মোটিভেশন দেব না, তোমার কানে কোনো মিথ্যে অনুপ্রেরণার কথা ঢোকাবো না। বরং তুমি দেখবে যাকে তুমি এতদিন দুর্বলতা বলে ডেকে এসেছ সেটা আসলে কি। এটা একটা বিভ্রাম, একটা গল্প, মিথ্যের একটা জাল, যা তুমি নিজেকে এতবার শুনিয়েছ যে নিজের ব্যক্তিত্ব ভেবে ভুল করেছ। আর যদি তুমি মন দিয়ে শুনতে রাজি হও, যদি অস্বস্তি সহ্য করে নিজের ভেতরের লুকানো অংশগুলোর মুখোমুখি হতে পারো, তবে তোমার ভেতর কিছু একটা ভেঙে যাবে, আর তার জায়গায় যা আসবে সেটা তোমার সেই আসল রূপ যা সবসময় তোমার ভেতরেই ছিল, ভুল ধারণার নিচে চাপা পড়ে অপেক্ষা করছিল কখন তুমি তাকে মুক্ত করবে। বিখ্যাত দার্শনিক নিৎসে লিখেছিলেন তাদের জন্য যারা জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে প্রস্তুত, যারা নিজেদের কাছে মিথ্যে বলতে বলতে ক্লান্ত, যারা বুঝতে পেরেছে নিজেকে বদলানোর দায়িত্ব তাদের নিজেদেরই। যদি তুমি সেই জায়গায় পৌঁছে থাকো, যদি তুমি ভয়, নিষ্ক্রিয়তা, অজুহাত আর আত্মবিশ্বাসঘাতকতার উপর বিরক্ত হয়ে থাকো, তবে এটা তোমার শুরু, তোমার রূপান্তর নয়, তোমার ঘরে ফেরা। 1. দুর্বলতা আসলে কি? চলো একটা প্রশ্ন দিয়ে শুরু করি। দুর্বল হওয়া মানে কি? বেশিরভাগ মানুষ ভাবে দুর্বলতা মানে কাঁদা, আবেগ প্রকাশ করা বা সাহায্য চাওয়া, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কাঁদতে পারা, আবেগ প্রকাশ করা, ভালনারেবল হওয়া, এগুলো আসলে সাহসের কাজ, এগুলো শক্তির লক্ষণ, দুর্বলতার নয়। তাহলে আসল দুর্বলতা কি? দুর্বলতা মানে নিজের সত্যকে জানা সত্ত্বেও তা অস্বীকার করা। দুর্বলতা মানে তোমার ভ্যালিডেশনের চাবি এমন মানুষের হাতে তুলে দেওয়া যারা নিজেদেরই বোঝে না। দুর্বলতা মানে সত্যের চেয়ে ভুয়া শান্তিকে বেছে নেওয়া। দুর্বলতা মানে তোমার আলস্যকে সেলফ কেয়ার বলা, তোমার পলায়নকে বিনয়ে বলা। দুর্বলতা শক্তির অনুপস্থিতি নয়, এটা নিজের সাথে বিশ্বাসঘাতকতার উপস্থিতি। মনে করো রাহুলের কথা। রাহুল নিজেকে শান্ত, ভদ্র ছেলে ভাবে। কেউ অপমান করলেও চুপ থাকে, সে ভাবে এটাই তার ভালো স্বভাব, কিন্তু আসলে সে সংঘর্ষ এড়াতে চাইছে। সে মানুষ কি ভাববে এই ভয়ে নিজের মতামত গিলে ফেলছে। এটাকে সাইকোলজি বলে ইমোশনাল সাবমিশন, যখন তুমি অন্যের অ্যাপ্রুভালের জন্য নিজের সত্যকে বলি দাও। মনে রেখো, কাঁদতে দুর্বলতা নয়, সাহায্য চাওয়া দুর্বলতা নয়, ভয় পাওয়া দুর্বলতা নয়, কিন্তু এগুলোর ভান করা, লুকানো, অস্বীকার করা, এটাই আসল দুর্বলতা। 2. সমাজের অদৃশ্য শিকল। তুমি একা নও। এই সমাজের পুরো সিস্টেম এমনভাবে তৈরি যা তোমাকে অজান্তেই তোমার সম্ভাবনা থেকে দূরে রাখে। তোমার শিক্ষা তোমাকে বাধ্য হতে শিখিয়েছে, তোমার সংস্কৃতি তোমাকে মানিয়ে চলতে শিখিয়েছে। এমনকি যারা তোমাকে ভালোবাসে তাদের অনেকেই অজান্তে তোমার নীরবতা থেকে উপকৃত হয়। অর্ণবের গল্পটা শোনো। ছোটবেলা থেকে তাকে শেখানো হয়েছে ভালো ছেলে হয়ে থাকতে হবে। সে ডাক্তার হতে চেয়েছিল, কিন্তু পরিবার বলল ইঞ্জিনিয়ারিং ভালো। সে মেনে নিল। তার স্বপ্নগুলো মরে গেল। সে সমাজের আদর্শ মানুষ হলো, কিন্তু নিজের ভেতরের আনন্দ হারিয়ে গেল। এটাকে বলে কনফর্মিটি বায়াস। সবার মতো চললে নিরাপদ, এই বিশ্বাস, এই আরামের নেশা তোমার সম্ভাবনাকে আটকে রাখে। নিৎসে বলেছিলেন, ব্যক্তিকে সবসময় সমাজের দ্বারা গ্রাস হওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য সংগ্রাম করতে হয়েছে। এটা শারীরিক সংগ্রাম নয়, মানসিক সংগ্রাম, তোমার সত্যের প্রতি বিশ্বস্ত থাকার সংগ্রাম। 3. অথেন্টিক হবার সাহস। আসল শক্তি বাইরের স্বীকৃতিতে নয়, নিজের ভেতরের বিশ্বাসে। অথেন্টিসিটি মানে হিংস্রতা নয়, অথেন্টিসিটি মানে নিজের মূল্যবোধের প্রতি সৎ থাকা। ধরো একজন শিল্পী যে প্রচলিত ধারা অনুসরণ না করে নতুন কিছু তৈরি করতে চায়। সবাই তাকে পাগল বলে, কিন্তু সে নিজের বিশ্বাসে অটল থাকে। এই যে নিজের সত্যের প্রতি অবিচল থাকা, এটাই আসল শক্তি। বেশিরভাগ মানুষ অন্যের অ্যাপ্রুভালের জন্য মুখোশ পরে থাকে, কিন্তু এই মুখোশ তোমাকে তোমার আসল শক্তি থেকে বিচ্ছিন্ন করে দেয়। মনে রেখো, অথেন্টিক হওয়া মানে অন্যদের অসম্মান করা নয়, এর মানে নিজেকে অসম্মান না করা। তুমি যদি কারো অ্যাপ্রুভালের পরোয়া না করতে, তবে তুমি কেমন মানুষ হতে? কি বলতে? কি চাইতে? এই প্রশ্নগুলো উত্তর খোঁজো। 4. ছোট অভ্যাস, বড় পরিবর্তন। তোমার প্রতিদিনের ছোট অভ্যাসই
তোমার মানসিক শক্তি বা দুর্বলতার জন্ম দেয়। সুমন সকালে উঠেই ফোন হাতে নেয়, স্ক্রোল করতে করতে 1 ঘন্টা চলে যায়, অন্যদের জীবন দেখে তুলনা করে। একটু তো দেখলাম, এই বলে সে দিনের নিয়ন্ত্রণ হারায়। নিৎসে বলেছিলেন, যে নিজেকে কমান্ড করতে পারে না তাকে অন্যরা কমান্ড করবে। যখন তুমি দিনের শুরুটা অ্যালগরিদমের কাছে সঁপে দাও, তুমি কনজিউমার হয়ে যাও, ক্রিয়েটার নয়। আজ থেকে পরিবর্তন। ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট ফোন স্পর্শ করো না। নিজের দিনের লক্ষ্য ঠিক করো, নিজেকে মনে করিয়ে দাও তুমি একজন নির্মাতা। 5. আবেগের ওপর কর্তৃত্ব। শক্তি মানে আবেগহীন হওয়া নয়, শক্তি মানে আবেগ সম্পর্কে সচেতন থাকা। কেউ অপমান করলে তোমার প্রথম প্রবণতা হয় চিৎকার করা বা সম্পূর্ণ চুপ হয়ে যাওয়া। দুটোই আনকনশাস রিঅ্যাকশন। নিৎসে শিখিয়েছেন ইমোশনাল ইন্টেলিজেন্স। তুমি সবকিছু অনুভব করবে, কিন্তু প্রতিক্রিয়া সচেতনভাবে বেছে নেবে। তুমি রিয়্যাক্ট করো না, রেসপন্ড করো। গুরুত্বপূর্ণ পার্থক্য। আবেগ অনুভব করা মানে স্বাভাবিক, আবেগ দমন করা মানে ক্ষতিকর। সচেতনভাবে প্রতিক্রিয়া বেছে নেওয়া মানে শক্তি। যখন তীব্র আবেগ আসে, 10 সেকেন্ড থামো, আবেগটাকে স্বীকার করো, তারপর সচেতনভাবে প্রতিক্রিয়া দাও। 6. অতীত থেকে শক্তি। অতীত তোমার পরিচয় নয়, তোমার ভিত্তি। একটা ভুল ধারণা ভাঙা দরকার। কষ্ট স্বীকার করা দুর্বলতা নয়, সাহায্য চাওয়া দুর্বলতা নয়, থেরাপি নেওয়া দুর্বলতা নয়, এগুলো সাহসের কাজ। কিন্তু সমস্যা হয় যখন তুমি কষ্টকে পার্মানেন্ট আইডেন্টিটি বানাও, যখন ট্রমাকে নিষ্ক্রিয়তার অজুহাত দেখাও। নিৎসে ব্যথা অস্বীকার করেননি, তিনি নিষ্ক্রিয়তা অস্বীকার করেছেন। সাইকোলজি বলে পোস্ট ট্রম্যাটিক গ্রোথ। কষ্টের পর মানুষ 2 দিকে যেতে পারে, হয় সে ভেঙে পড়ে অথবা সেই কষ্ট থেকে শক্তি অর্জন করে। তোমার কঠিন অভিজ্ঞতাগুলো তোমাকে কি শিখিয়েছে, কিভাবে শক্তিশালী করেছে? তোমার গল্পকে ট্র্যাজেডি থেকে গ্রোথ স্টোরিতে বদলাও। 7. তোমার ওয়াই খুঁজে বের করো। উদ্দেশ্যহীন জীবন তোমাকে দিশাহীন করে দেয়। সাগর জানে না সে কি চায়। সকালে ওঠে, অফিসে যায়, রাতে ফেরে। কোনো স্বপ্ন নেই, লক্ষ্য নেই, তাই সমস্যা এলে সহজেই দিক হারায়। নিৎসে বলেছিলেন, যার বাঁচার জন্য একটি কেন আছে, সে প্রায় যে কোনো কিভাবে সহ্য করতে পারে। তোমার কেন খুঁজে পাওয়া যায় না, এটা বেছে নিতে হয়। তুমি অপেক্ষা করো না, তুমি স্থির করো। ভিক্টর ফ্র্যাঙ্কেল নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফিরে বলেছেন, পারপাস হলো সেই জিনিস যা মানুষকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বাঁচিয়ে রাখে। এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি তৈরি করবে, কি রক্ষা করবে, কার সেবা করবে। লিখে ফেলো, এটাকে নন নেগোশিয়েবল করো। 8. লুকানো ভয়কে চেনো। তোমার প্রোক্রাস্টিনেশনের পেছনে প্রায়শ লুকানো থাকে ভয়। তুমি জানো কি করলে উন্নতি হবে, কিন্তু বারবার পিছিয়ে দাও। এটা শুধু আলস্য নয়, এটা প্রায়শ ফিয়ার অফ সাকসেস বা ফিয়ার অফ ফেলিয়ার। হয়তো তুমি শিখেছ সফল হলে মানুষ দূরে সরে যায়, ব্যর্থ হলে অপমান হবে, তাই দেরি করো। নিৎসে বলেছিলেন, যে সাপ তার খোলস ছাড়তে পারে না, তাকে মরতে হয়। তোমার পুরনো ভয়গুলো সেই খোলস, ছাড়তে হবে। নিজেকে প্রশ্ন করো, তুমি আসলে কি ভয় পাচ্ছ? সেই ভয়কে চেনো এবং মুখোমুখি হও। উপসংহার ও প্রতিশ্রুতি। তুমি এত দূর এসেছ, এটা প্রমাণ করে তুমি পরিবর্তনের জন্য প্রস্তুত। কিছু কথা মনে রেখো। শক্তি মানে নিজের সত্যের প্রতি বিশ্বস্ত থাকা, সচেতনভাবে প্রতিক্রিয়া দেখানো, ভয়ের মুখোমুখি হওয়া, জীবনের দায়িত্ব নেওয়া। শক্তি মানে এটা নয় আবেগ দমন করা, সাহায্য না চাওয়া, কঠোর বা নির্মম হওয়া। রিয়েল স্ট্রেংথ ইজ বিইং সফট এনাফ টু ফিল অ্যান্ড স্ট্রং এনাফ টু অ্যাক্ট এনিওয়ে। নিৎসে যে সুপিরিয়র ম্যানের কথা বলেছিলেন, সে সবচেয়ে শক্তিশালী নয়, সে সবচেয়ে অথেন্টিক, নিজের সাথে সৎ, নিজের জীবনের ক্রিয়েটার। তুমিও সেই মানুষ হতে পারো আজ থেকে, এই মুহূর্ত থেকে। এটা শুধু ভিডিও দেখা নয়, এটা সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত। কমেন্টে লেখো, আজ থেকে আমি, এবং একটা শব্দ যোগ করো যা তোমার প্রতিশ্রুতি। যেমন, আজ থেকে আমি সৎ, আজ থেকে আমি নির্ভীক, আজ থেকে আমি দায়িত্বশীল, আজ থেকে আমি আমার সেরা ভার্সন। এই প্রতিশ্রুতি তুমি নিজেকে দিচ্ছ, এটাকে মনে রেখো, এটাকে রক্ষা করো, কারণ এটাই
তোমার নতুন শুরু।